শ্রমিকদের বেতনের ব্যাপারটা নিশ্চিত করা, শ্রমিকদের ওয়েলফেয়ার যতখানি পারা যায় ততখানি। অর্থ বিভাগের ব্যয় খাত হতে 325.46 325 কোটি ও 46 লক্ষ টাকা ওনারা দিচ্ছেন। আর আমার মন্ত্রণালয় মানে শ্রম মন্ত্রণালয় থেকে লোন হিসাবে আমরা দিচ্ছি 200 কোটি, এবং যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন দ্য মোমেন্ট ইট মানি ইজ ড্রন, ওই সময় টাকাটা উনি রিপ্লেস করে দেবেন ওই সব ব্যাংকে। সো কত হলো টোটাল করেন এখন? তো এই 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 টাকাটা যেহেতু হয়ে গেছে, সেই জন্য আমি আপনাদের সামনে বসেছি। এই আবার কতজন কর্মচারী? 31,669 জন শ্রমিক এবং 1,565 জন কর্মকর্তার পাওনা বাবদ, আবার বলছি, মোট 525 কোটি 46 লক্ষ। সেটা তো পরের কথা ভাই, সেটাও আপনারা জানতে পারবেন। একটা কমিটি, বললাম না, একটা কমিটি তৈরি করা হয়েছে। দে উইল গিভ আস দি প্রস্তাব দিবে, এবং মোটামুটিভাবে এই কমিটি এই জন্য করা হলো, কমিটি আশাবাদ, কিছু কিছু লোক অলরেডি শো করছে তাদের ইন্টারেস্ট। আই হ্যাভ নো আইডিয়া, ওটা কমিটি কাজ করুক, কমিটি বলবে। আমার কাজ ছিল শ্রমিকদের বেতনের ব্যাপারটা নিশ্চিত করা, শ্রমিকদের ওয়েলফেয়ার যতখানি পারা যায় ততখানি। শোনেন, প্রবলেমটা হলো, আমাকে যদি আপনি লোন দেন তাহলে এখানে আরও 15 জন দাঁড়াবে, দেন ভাই আমি তো চলতে পারতেছি না। তো এইটা ট্রেন্ড এখন বাংলাদেশে সবচেয়ে দুঃখজনক কি, আর এই ট্রেনটা খালি গার্মেন্টসে দেখছি, গার্মেন্টসে। আমরা তো ভাবছি গার্মেন্টস ইজ মোস্ট ফ্লারিশিং বিজনেস, কিন্তু বেশিরভাগই গার্মেন্ট ইন্ডাস্ট্রি শুনবেন ও বেতন দিতে পারে না বন্ধ, ও বেতন দিতে পারে না ঘেরাও। আল্লাহর রহমতে আর কোনো ইন্ডাস্ট্রিতে এরকম, আমি তো কয়েকটা নাম বড় বড় বলতে পারি, তাদের কিন্তু এরকম সমস্যা পড়ি না। একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেটা আমরা বাংলাদেশের প্রাইড, সেখানে তার মানে ব্যবস্থাপনা ঠিক ছিল না। এখন তো বলতেই হয়, আগে হয়তো ভাষা বলতে পারতাম, এখন তো দেখছি ওয়াই দিস ইন্ডাস্ট্রি ইজ নট, মানে এভরিবডি ব্যাংকের ছাতার মতো আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করেছেন, ব্যাংক থেকে লোন নিয়েছেন, তার কি কতখানি এক্সপোর্ট কি আছে কি দেখে নেই। আই এম সরি টু সে, শুধু এদের দোষ দিলে তো হবে না। এই যে 30,000 কোটি যে একটা ব্যাংক দিল, সেই ব্যাংকে কি মানে ব্যাংক ধমক জেলার পুরো ব্যাংক দিয়ে দিল? বাংলাদেশ ব্যাংকের লোক ছিল না? সো দে শুড বি হেল্ড রেসপন্সিবল। খালি এই লোককে বলে তো লাভ নাই যে বেক্সিমকোর অমুক জেলের মধ্যে ঢুকাও, একে আদালতে পাঠাও। তারা কোথায়? হোয়ার দ্য ব্যাংকার্স? আমি এটি বিষয়ে অত্যন্ত কঠোরভাবে কালকে বলেছি যে আমরা শুধু বেক্সিমকো নিয়ে পড়ে আছি। এই বেক্সিমকোকে টাকা দিল কে? এত ভয়ে যে 50,000 কোটি টাকা দিয়ে তো সব মিলে, না 40,000 কোটি টাকা।